হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো এই যে দেখছেন, সকাল সকালে আজ থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এটা ছিল সকালবেলা, একদম সকালের নাস্তা থেকে শুরু। আজকে সকালের নাস্তা ছিল রুটি আর পেঁপে দিয়ে আলু ভাজি করেছিলাম একটু। তো এই মিক্সড ভাজি আমার কাছে তো খুব ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো সকালের নাস্তা করার পরে এখন চলে আসলাম এই যে প্লেট বাটিগুলো ক্লিন করে নিব। আসলে রাতে প্লেট বাটিগুলো এগুলো ক্লিন করেছিলাম না আমি রাতে, সকালে এই যে এই জন্য ধুয়ে নিতে আসছি। কেননা ইদানিং ধরে খুবই শরীরটা খারাপ যাচ্ছে, তাই আর কি রাতে এই যে প্লেট বাটিগুলো ক্লিন করা হয় না। তো এই যে সকালে ধুয়ে নিচ্ছি। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, প্লিজ এই মুহূর্তে এসে আপনারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এ পর্যন্ত যে সমস্ত আপু ভাইয়ারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আসলে ভালোবাসা আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে শোধ করা যাবে না। যাই হোক, এই যে আমার প্লেট বাটিগুলো ধোয়া এই যে শেষ, দেখছেন। প্লেট বাটিগুলো ধুয়ে নিয়ে আমি এখন রান্নার কাছে চলে যাব দুপুরের জন্য। আসলে ছোট মেয়ে, এরপরে অসুস্থ শরীর, আর অনেক আপুদেরই সময় দিতে হয়, লাইভে সময় দিয়ে আমার একটাই আইডি, অনেক ঝামেলা, সব সময় সব কিছু মিলে অনেক প্যারার মধ্যে থাকতে হয়। তো যাই হোক, আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, এজন্য আপনাদের কাছে আমি ঋণী। আর আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখবেন প্লিজ, আমিও আপনাদের ভিডিওগুলো অবশ্যই দেখব ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে প্লেট বাটিগুলো ধুয়ে আমি চলে আসলাম এখন সকালে। যে গতকালকে যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলাই এখন এই যে আমি ভাঁজ করে নিব আর কি, গুছিয়ে নিব। কারণ কাপড়গুলো এলোমেলো থাকলে আমার মাথা নষ্ট হয়ে যায়, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। তো যাই হোক, এ পর্যায়ে এসে আমি যে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি বন্ধুরা। কাপড়গুলো ভাঁজ করতে করতে আপনাদের কাছে আরও একটি কথা বলতে চাই। আপনারা এই যে যারা ভিডিও দেখেন অনেকেই আসলে ফুল ওয়াচ করেন না, এটার কারণ আমি বুঝি না। 4 মিনিটের ছোট্ট একটু ভিডিও, প্লিজ আপুরা ভাইয়ারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করে দেবেন ভিডিওতে। আর এই যে যাই হোক, কথা বলতে বলতে আমি যে দুপুরে রান্নার কাছে চলে আসলাম। যে আমি ভিডিও করতে আসলে কারেন্ট থাকে না, অনেক সময়ই কারেন্ট খুবই ডিস্টার্ব করছে ইদানিং ধরে। যাই হোক, এই যে মোবাইলের লাইট চালায় তারপরে ভিডিও করতে হচ্ছে, যে দেখেই বুঝতে পারবেন যে এটা মনে হচ্ছে কেমন রাতের সিন। তো যাই হোক, আমি এই যে মুরগিটা পরিষ্কার করে নিলাম, মুরগিটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে এখন রান্না করতে চলে যাব। আজকে ভাবছি মুরগিটা একটু ভাজা ভাজা করব, ভাত খেতে মন চাচ্ছিল না কোনো কিছু দিয়ে। গরুর গোশত রয়েছে ফ্রিজে, গরুর গোশতটা এমনি ছোটোবেলা থেকে আমার খুব কম পছন্দ, তারপরে এখন আরও কেন জানি না খেতেই মন চায় না। তো আপনাদের ভাই এই মাসে আর মুরগি আনেনি, এক কথায় উনির এই ফার্মের মুরগিটা পছন্দই না। তো আমি জোর করে আর কি ছেলেকে দিয়ে একটা আনিয়ে নিয়েছি। এই যে দেখলেন, শুকনা মরিচ আমি হাতে বেটে নিয়েছি, কেননা আমি বাটা মশলায় আজ মুরগিটা শুধু একদম ভাজা ভাজা করবো, ঝাল ঝাল করে, যেন একটু খেতে মন চায়। যাই হোক বন্ধুরা, এই যে আমি মুরগিটা বসিয়ে দিয়েছি চুলায়, আর বাকি রান্নাটা আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি, সেগুলো আর দেখাতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।